রাজ্য ও দেশকে শক্তিশালী করবার জন্য তৃণমূল কংগ্রেস এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার আমরা বাংলার বাইরেও লড়াই করব। 30শে জানুয়ারি ব্রিগেড সমাবেশ থেকে লোকসভা ভোটের আনুষ্ঠানিক প্রচার শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার প্রচার করতে চান ভিন রাজ্যেও। 25শে ফেব্রুয়ারি বামেদের একমাত্র অক্ষত দুর্গ ত্রিপুরা থেকে লোকসভা ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী। জনসভা করবেন আগরতলায়। 26শে ফেব্রুয়ারি গুয়াহাটিতে সভা করার কথা। ইতিমধ্যেই তৃণমূলের তরফে জানানো হয়েছে লোকসভা ভোটের প্রচারে বেশ কয়েকটি রাজ্যে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু 18 তারিখ দিল্লিতে অন্না হাজারের সঙ্গে বৈঠক এবং তার এক সপ্তাহের মধ্যে ভিন রাজ্যে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্না হাজারে জানিয়েছেন, দুর্নীতি সহ 17টি শর্ত মানলে মমতাকে দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে, নামবেন প্রচারেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা, এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীকে প্রচারে নামিয়ে ত্রিপুরা, অসম, ঝাড়খণ্ড, মণিপুর, হরিয়ানা সহ অন্যান্য রাজ্যগুলি থেকে বেশ কয়েকটি লোকসভা আসন জিততে চাইছে তৃণমূল। তাতে বেশি করে জাতীয় রাজনীতির রাশ তৃণমূলের হাতে আসবে। বিশেষ করে অন্যার মতো অরাজনৈতিক ব্যক্তির মুখে তৃণমূল নেত্রীর প্রশংসা, তার দলের হয়ে প্রচারে নামার কথা বলা এবং প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া 7 নম্বর রেসকোর্স রোডের দৌড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও সামনে চলে আসছে বলে মনে করছে রাজনৈতিক মহল। শুক্রবার পানাগড়ে মাটি উৎসবের সূচনা অনুষ্ঠানে মহাশ্বেতা দেবীও বলেন, তৃণমূল নেত্রীকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। মমতার আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্য রাজ্যের মানুষ তাকে ডাকছে, তাকে নেতৃত্ব দিতে যাচ্ছে। তাকে আমি আগামী দিনে কোনো একদিন ভারতের প্রধানমন্ত্রী দেখতে চাই। এদিকে শনিবার দুর্গাপুরে তৃণমূল যুব, ছাত্র, মহিলা সেবাদল ও সংখ্যালঘু সংগঠনের সম্মেলন। সেখানে প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এই সম্মেলন থেকেই লোকসভা ভোটের সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিতে চান তৃণমূল নেত্রী। নির্দিষ্ট করে দিতে পারেন দলের রণকৌশল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।